আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আন-নামলের ৮১ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আনতা বিহাদিল উময়ি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আপনি অন্ধকে তার পথভ্রষ্টতা হতে তাকে পথে আনতে পারবেন না। আপনি কেবলমাত্র তাদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা আত্মসমর্পণকারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কথা বলেছেন। হে রাসূল, যারা অন্ধ অর্থাৎ কলবের চোখ অন্ধ, তাদেরকে আপনি শোনাতে পারবেন না, বুঝাতে পারবেন না। একমাত্র ওই ধরনের লোকই ঈমান আনবে যারা এ কোরআনের প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করে এবং আত্মসমর্পণকারী মুসলিম। যারা ঈমান আনবে এবং আল্লাহ তাআলাকে ভয় করবে, নিজেকে আল্লাহ তাআলার কাজে সঁপে দেবে, এদেরকে আপনি শোনাতে পারবেন, সবাইকে শোনাতে পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামলের ৮২ নম্বর আয়াতে বলেন, ওয়াইদা ওয়াকাআল কাওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন ঘোষিত শাস্তি তাদের নিকটবর্তী হবে, তখন আমি তাদের জন্য দাব্বাতুল আরদ বের করব, যা তাদের সাথে কথা বলবে। নিশ্চয়ই মানুষেরা আমার নিদর্শনগুলো অস্বীকার করছিল। দাব্বাতুল আরদ মাটির প্রাণীটির আকৃতি, অর্থাৎ দাব্বাতুল আরদ মাটি ফেরে বের হবে। এই প্রাণীটির আকৃতি সম্পর্কে ইবনে জুবায়ের বলেন, মাটির ভেতর থেকে যে প্রাণীটা বের হবে তার মাথাটা হবে বলদের মাথার মতো, চক্ষু দুটো হবে শূকরের চক্ষুর মতো, কান দুটো হবে হাতির কানের ন্যায়, শিং হবে হরিণের শিংয়ের মতো, বক্ষ হবে সিংহের মতো প্রশস্ত এবং রং হবে চিতার মতো, কুমোর হবে বিড়ালের মতো, লেজ হবে দম্বার মতো, পাগুলো হবে উটের পায়ের মতো। হাড়ের এক গিরা হতে অন্য গিরার দূরত্ব হবে ১২ হাত। সে সমস্ত মুমিনদের সিজদার স্থানে সাদা চিহ্ন বসিয়ে দেবে, অর্থাৎ কপালে। ফলে তাদের চেহারা উজ্জ্বল হবে এবং প্রত্যেক কাফিরের চেহারায় কালো দাগ দিয়ে দেবে। ফলে তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে আর কপালে কাফের লেখা থাকবে। অতঃপর যখন মানুষেরা বাজারে কেনাকাটার জন্য বাজারে যাবে, তখন বলবে, হে মুমিন, এটার দাম কত? হে কাফের, এটার দাম কত? দাব্বাতুল আরদ বলবে, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী। দাব্বাতুল আরদ বের হওয়ার পরে আর কোনো মানুষের তাওবা কবুল হবে না। দাব্বাতুল আরদ যখন বের হয়ে যাবে, তখন আর কোনো মানুষের তাওবা কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নামলের ৮৩ নং আয়াতে বলেন, ওয়ায়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। সেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হতে একটি দলকে সমবেত করব, যারা আমার আয়াতগুলো অস্বীকার করত, তাদেরকে একত্রিত করা হবে। যারা কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করেছে, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করে প্রশ্ন করবে যে কোন যুক্তিতে কোরআনুল কারীমের আয়াতগুলো তোমরা অস্বীকার করেছিলে। হাত্তা ইযা জাউ ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহীতু বিহা ইলমান আম্মাযা কুনতুম তা'মালুন। অবশেষে যখন তারা উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি আমার আয়াতগুলো অস্বীকার করেছিলে, অথচ তোমরা ওহা তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারোনি। তোমরা কি করেছিলে? কোনো একটি বিষয় মন্তব্য করতে হলে সেই বিষয়ের পূর্ণ জ্ঞান থাকা অত্যাবশ্যক, অবশ্যই থাকতে হবে। জ্ঞানহীন মন্তব্যের জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার দরবারে। ওয়াকাআল কাওলু আলাইহিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন। এবং তাদের প্রতিশ্রুতি শাস্তি তাদের উপরে আপতিত হবে, এ কারণে যে তারা অত্যাচার করেছে
তারা কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দানে তাদের জবান বন্ধ করে দেওয়া হবে এবং তাদের শাস্তি তাড়াতাড়ি চলে আসবে। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। তারা কি দেখে না যে আমি রাত সৃষ্টি করেছি এই জন্য যে তারা উহার মাধ্যমে আরাম পাবে, এবং দিনকে সৃষ্টি করেছি দৃশ্যমান, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ যারা ঈমানদার। ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। এবং যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন আকাশ সমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যারা আছে সবাই ঘাবড়ে যাবে। ওহারা ব্যতীত যাদেরকে আল্লাহ চাইবেন এবং সকলেই বিনীত অবস্থায় আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন সিংহায় যেদিন ফুঁক দেয়া হবে। বিস্তারিত বড় আলোচনা আছে, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। ওয়াতারল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররা সাহাবা সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আপনি পর্বতমালা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, আপনি ওগুলিকে জমাটবদ্ধ ভাবছেন, ওগুলি মেঘের মতো উড়তে থাকবে। উহা আল্লাহর সৃষ্টির নিপুণতা, যিনি সমস্ত বস্তুকে সুদৃঢ় করেছেন। নিশ্চয় তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন। আমরা যা করি সব কাজ সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্বদাই অবগত আছেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজঈ ইয়াওমাইযিন আমিনুন। যে ব্যক্তি সৎ কর্ম নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, তার জন্য রয়েছে তার কর্মের তুলনায় উত্তম বিনিময়, এবং তারা বিচার দিনে ভীতি হতে নিরাপদ থাকবে। যে ব্যক্তি ঈমানের সাথে নেক আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবেন, সে ভয় থেকে নিরাপদ থাকবে, আর তার ভালো কাজের বিনিময় বহু গুণ বৃদ্ধি করে দেয়া হবে। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এবং যে ব্যক্তি পাপ নিয়ে উপস্থিত হবে তাকে অধোমুখী করে আগুনে নিক্ষেপ করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা করছিলে তারই বিনিময় তোমাদেরকে দেয়া হচ্ছে। দুনিয়ায় যত মন্দ কাজ করছো ওই মন্দ কাজের বিনিময় হিসাবে তোমাদেরকে তা দেয়া হচ্ছে। আমি তোমাদের উপরে কোনো রকম জুলুম করিনি। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নিশ্চয়ই আমি এই শহরের রবের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। এক নবী বললেন, যিনি ওই শহরকে সম্মানিত করেছেন এবং সব কিছু তারই, এবং আদিষ্ট হয়েছি আমি যেন সমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। আমি এই মক্কা শহরের রবের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি, যিনি এই শহরকে সম্মানিত করেছেন। এখানে কাউকে হত্যা করা হয় না, বন্দী করা হয় না, জুলুম করা হয় না, শিকার করা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বদৌলতে এই মক্কা শহরকে আল্লাহ তাআলা নিরাপদ ঘোষণা করে দিয়েছেন। ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। এবং আমি কোরআন তেলাওয়াত করতে আদিষ্ট হয়েছি। আমাদের নবীকে বলা হয়েছে, আমাদের নবী এই কথাগুলো বলছেন। অতএব যে সৎ পথ অবলম্বন করে নিশ্চয়ই সে তার নিজের কল্যাণের জন্যই করে, এবং যে বিপথে গমন করে
মন্দ পথ অবলম্বন করে তাকে বলুন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারীদের একজন, ভয় ভীতি প্রদর্শনকারীদের একজন। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, আকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। এবং বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা, অচিরেই তিনি তার নিদর্শন তোমাদেরকে দেখাবেন, তখন তোমরা ওগুলি চিনতে পারবে এবং তোমাদের আমল সম্পর্কে আপনার রব অমনোযোগী নন, অর্থাৎ তোমরা যাহা করছো নির্দ্বিধায় নির্ভয়ে জাহান্নামী কাজগুলো অচিরেই তোমাদেরকে এই মন্দ কাজের প্রতিদান দেয়া হবে। আর আল্লাহ তাআলা অমনোযোগী নয়, মনোযোগী সবগুলো আমল আল্লাহ রব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। যাই হোক, প্রিয় ইমানি ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে সূরা আন-নামলের তাফসীর এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তীতে তাফসীর হবে ইনশাআল্লাহ সূরা আল কসস থেকে 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য আমরা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।